ঠাম্মা। আরে আসো আসো, মিস সুন্দরী সুমিতা যে। ইস, রিয়ার বাবা, এখন আপনি ঠিক আছেন তো? শুনলাম ওই দিন নাকি সিঁড়ি থেকে পড়ে গেছিলেন। তা বেশি আঘাত লাগেনি তো? না না, বেশি আঘাত লাগেনি, তবে অনেক বড় বাচ্চা বেঁচে গেছে, অনেক বড় বাচ্চা। আজকালকার না কার সাথে কি হবে কেউ বলতেই পারবে না। ওই যে সেদিন পল্লবদার সাথে কি খারাপ ঘটনাটা নাই ঘটলো, কি যে হলো কি জানি। সে এখন বিছানায় শুয়ে আছে আপনার মতো। হ্যাঁ, কথাটা তুমি ঠিকই বলেছো। আর এখন তো আপনিও শুয়ে গেছেন, এক এক করে সবাই বিছানায় শুয়ে যাচ্ছে। এখন আপনি বিছানায় শুয়ে থাকুন, একদম উঠবেন না, কারণ দিনকাল এখন খুব খারাপ চলছে। কার সাথে কি হবে কেউ কিচ্ছু বলতে পারবে না। বাইরের আবহাওয়া তেমন একটা ভালো না। তুমিও একটু ওপর থেকে নিচে ওঠানামা কম করো। আমার কি হবে? আমার কিছু হবে না, আমার কিছু হয় না, কারণ আমি তো খুব খারাপ মানুষ, আর ভালোদের সাথেই তো সবসময় খারাপটাই হয়। কিন্তু আমি তো খারাপ, আমার সাথে কেন খারাপ হবে? আরে কেন এমন কথা বলছো সুন্দরী? তুমি তো খুব ভালো, খুব ভালো। সেটা আপনার মনে হয়, কিন্তু লোকের চোখে তো আমি খারাপ মানুষ, তাই না কবিতা দি? আমি তো কাউকে এখনো পর্যন্ত খারাপ বলিনি, আর আমার মুখ দিয়ে কখনো খারাপটাও বেরোয়নি। আর তোমাকে তো আমি কখনো খারাপ বলিনি। না না, তুমি তো সবসময় আমাকে ভালোই বলো, আর আমার সাথে ভালোটাই করো। কোথায়? তুমি তো কিছু খারাপ করোনি আমার সাথে। কিন্তু কিছু লোক তো পাগল, তোমাকেও খারাপ ভাববে, আমাকেও খারাপ ভাববে। কিন্তু আমি তো এমনিতেই খারাপ, আমি তো সবসময় ভুলভাল খারাপ খারাপ কাজ করি। কি রিয়ার বাবা, তাই তো? আমার মনে হয় রিয়ার বাবা আমার সাথে কথা বলতে চায় না, কারণ আমি খারাপ মানুষ, তাই না? কি রে মাকু, কথা বল সুমিতার সাথে। সুন্দরী তখন থেকে কথা বলে যাচ্ছে। হ্যাঁ মা, এই তো বলছি। না না, ওরকম কোনো ব্যাপার নয়। গ্যাসে কিছু বসানো আছে? আমার নাকে গন্ধ আসছে। না না, কিছু তো নেই। হ্যাঁ, আমার নাকেও গন্ধ আসছে, যাই দেখি। শাশুড়ি মা, রান্নাঘরে একবার আসুন। কি হলো? সবাই কেন চলে যাচ্ছ? কেউ তো আমার কাছে থাকো। কি হলো, কি হয়েছে? মা, আপনি ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছিলেন, পুরো জল শুকিয়ে গেছে, ডাল নিচে পুড়ে গেছে। ও হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম। রিয়ার বাবা, শুনছেন? বেশি বাইরে যাবেন না। আই এম সরি সিঁড়িতে ঠেলে দেওয়ার জন্য। কি হলো, কি হলো, কি হলো এর সুমিতা? বুঝতে পারছি না কি ধরনের আজব আটভঙ্গি করছিল। কাছে আসতে দেখলাম আরো বেশি আটভঙ্গি করছে। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। বাবু শুয়ে পড় না, ঘুমানোর চেষ্টা কর। সুমিতা সুন্দরী, হ্যাঁ, তোমাকে শাড়িটাতে বেশ মানিয়েছে, ভালো। মনে হচ্ছে শাড়িটা তোমার জন্যই তৈরি করা হয়েছে। এটা এটা অনেক পুরনো শাড়ি রিয়ার ঠাম্মা। বহু বছর পর আবার আমি এই শাড়িটা পেয়েছি, বহু বছর পর। আমি কলকাতার
ঘটা রসগোট। মা, মা বলবো আমি সেদিন রাতে কি হয়েছিল? আরে হ্যাঁ বল না, তখন থেকে বলছিস বলবি বলবি, এবার বল কি এমন দেখে নিয়েছিলিস? মা যেটা দেখেছিলাম খুব ভয়ানক, খুব ডেঞ্জারাস। এরকম ভয়ানক জিনিস আমি আগে কখনো দেখিনি। আর তারপর থেকে আমি শুধু নুপুরের আওয়াজ পাচ্ছিলাম। মা, মা আমি আবার শুনতে পাচ্ছি ওই নুপুরের আওয়াজ। মা তুমি শুনতে পাচ্ছ মা? মা না না, আমি কোনো নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছি না। মা মিথ্যে কথা বলো না, আমি জানি তুমি শুনতে পাচ্ছ আওয়াজ। মা বলো না, বলো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। কি হলো বৌমা, তুমি কোনো নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছ? সাথে একটা গানেরও আওয়াজ আসছে, আমি শুনতে পাচ্ছি। ও ওই নুপুরের আওয়াজ, ও তো কখন থেকে আসছে, মনে হচ্ছে কি ওপরে নাচ প্র্যাকটিস করছে। দাঁড়ান। তুই কোথা থেকে এই ভূতনিটাকে তুলে এনেছিস বলতো? মা আমি কি করে জানবো এইরকম করবে? কি বললে? না কিছু না। কি হয়েছে মা? কিছু হয়নি বাবু। না কিছু তো একটা হয়েছে, তোমরা সবাই এরকম বলছো। তারপর বাবার সাথে সেদিন রাতে কি হয়ে গেল, কি হয়েছে পাড়ায় আমি একটু বুঝতে পারছি না। আমার তো খুব ভয় লাগছে মা। দেখ তোকে এইগুলো নিয়ে ভাবার দরকার নেই, তুই পড়াশোনা কর যা। ছোট বাচ্চার মতো থাক। কি সব সময় আমাকে ছোট বাচ্চা বলো? বড় হয়ে গেছি, এখন আমি ক্লাস 10-এ পড়ি, মাধ্যমিক দেব, সব সময় আমাকে ছোট বাচ্চা বলে। আচ্ছা বড় হয়ে গেছিস না? শাশুড়ি মা আপনার নাতি অনেক বড় হয়ে গেছে, একে বিয়ে দিয়ে দি। হ্যাঁ পাশের পাড়ার টুম্পার সাথে। আমি টুম্পাকে ভালোবাসি, আর আমরা ডেস্টিনেশন ওয়েডিং করব। নিজের জামা প্যান্টটা মিলতে পারে না, সে আবার ডেন্টিস্ট ওয়েডিং করবে। ডেন্টিস্ট না, ওটাকে ডেস্টিনেশন ওয়েডিং বলে। হ্যাঁ হ্যাঁ ওইটাই, মাকে বেশি শেখাতে হবে না, এমনিতেই তোর একটু শেখার দরকার আছে। হ্যাঁ আমার থেকে বেশি তোমার শেখাটা জরুরি, কারণ তুমি তো প্রথম 9 ক্লাসে ফেল করেছিলে। এই কেন সবসময় আমাকে টোন কেটে বলিস রে আমি 9 ক্লাসে ফেল করেছি? তুইও তো কলেজ পর্যন্ত পড়েছিস ফেল করে করে। আরে কংগ্রাচুলেশন কে বলে কাঙালচুলেশন, আবার ডেস্টিনেশন ওয়েডিং কে বলে ডেন্টিস্ট ওয়েডিং, এক্সাইটমেন্ট কে বলে এক্সাটিক। উফ, এই হয়েছে নুপুরের আওয়াজ। কখন থেকে নুপুরের আওয়াজ আসছে, আমি যাই দেখি। না না তুই যাস না, যাস না। তুমি কেন ভয় পাচ্ছ? আমি তো যাব। ভয়? আমি কোথায় ভয় পাচ্ছি? আমি কোনো ভয় পাই না। তাহলে চলো আমার সাথে। না যাব না আমি। ভয় পাচ্ছ তুমি তার মানে? চল চল চল। মা দেখে শুনে যাবে, ও খুব ভয়ানক। যাই হোক তোর বউয়ের থেকে তো কম ভয়ানক হবে। কি হলো? লাইটটা অফ অন হচ্ছে কেন? এই পাড়ায় এত সমস্যা হয় লাইট যাওয়ার, উন্নতিটা যে কবে হবে? আমি চলে এসেছি, এবার উন্নতি হবে। মনে হয় লাইটটা চলে যাবে। যা, লাইটটা চলেই গেল। ঠিক আছে ফোনের ফ্ল্যাশটা অন করি। আরে শাশুড়ি মা ভয় পাওয়ার দরকার নেই, এ পারুল। এর মুখটাই দেখতে এত ভয়ঙ্কর, আবার অন্ধকারে আরো বেশি ভয়ঙ্কর লাগছে। আরে বাবু দরজা কেন বন্ধ করলি? আমরা ভেতরে যাব তো। কি তোমার শুধু ভয় লাগে? পারুল এরকম ছুটে এসছিস কেন? ওইখানে ওইখানে নিচে নিচে। আচ্ছা এখানে তো লাইট অন আছে, নিচে লাইট। হ্যাঁ আমাদের তো এখনো লাইট যায়নি। নিচে একজন আছে, কি ভয়ানক কি ভয়ানক, পুরো লাইট অফ করে দিয়েছিল, কি ভয় দেখাচ্ছিল। আমার মনে হয় কিছু হবে না, চলো আমরা একবার গিয়ে নিচে দেখি। না না তোর নিচে যাওয়ার দরকার নেই। কেন ভয় পাচ্ছ তোমরা? দাঁড়াও আমি ওকে ডাকছি। এই কে তুই? কে আমাদের ভয় দেখাচ্ছিস? সে তুই যেই হোক না কেন, তোর যদি বুকের পাটা থাকে তাহলে সামনে আয়।
আরে রিয়া ঠাম্মা, তুমি তোমার বৌমাকে বোঝাও, একটু শান্ত করো। তুমি তো শাশুড়ি হয়েছো, শাশুড়ির কর্তব্য পালন করো, বৌমাকে শান্ত করো, সামলাও। এই চুপ কর বালতির মতো মুখ। আমার বৌমা এমনিতেই অবস্থাকে কি বোঝাবো আমি, সে তো এমনিতেই বোঝে কম। দেখো যেই হও না কেন, বুকের পাটা যদি থাকে আমার সাথে দেখা করো। আমার নাম হলো সুনীলা ধর। কে তুমি? আসো। ভয় পেও না মা, কারেন্ট চলে আসবে। আসলে লোডশেডিং হয়ে গেছে বোধহয়। দাঁড়াও, আমার কাছে ফোন আছে, ফোনের ফ্ল্যাশটা জ্বালাই।